আজকে আমরা বিগত বছরের ডব্লিউবিসিএস পরীক্ষায় 2018 সালের ভারতের ইতিহাসের সম্পর্কে প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? এর থেকে সুরকোটাটা, বি লোথাল, সি ধোলাভিরা, ডি বানওয়ালি। তাহলে উত্তরটা কি হবে? উত্তর ডি। উত্তর ডি বানওয়ালি হবে। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন কি? বুদ্ধ চরিত গ্রন্থের রচয়িতাকে? অপশন এ বুদ্ধ ঘোষ, অপশন বি অশ্ব ঘোষ, অপশন সি নাগার্জুন, অপশন ডি পানিনি। তাহলে আহ, উত্তরটা কি হবে? অশ্ব ঘোষ। উত্তর হবে অপশন বি অশ্ব ঘোষ। 3 নম্বর প্রশ্ন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন? অপশন এ ফাইহেন, অপশন বি সুয়ানজাং, অপশন সি মেগাস্তিনিস, অপশন ডি আলবেরনি। তাহলে এখানে উত্তর কি হবে? মেগাস্তিনিস। অপশন সি হবে এর উত্তর। 4 নম্বর প্রশ্নটা কি? কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? 4টে অপশন আছে। অপশন এ অঙ্গ, অপশন বি কৌশল, অপশন সি মগ, অপশন ডি অবন্তী। তাহলে উত্তরটা কি হবে? অপশন সি মগধ। তাহলে এর উত্তরটা হবে অপশন সি মগধ। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন কি আছে? গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচারণ করেন? মানে সরি, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? অপশন এ বোধগয়া, অপশন বি শ্রাবন্তী, অপশন সি সারনাথ, অপশন ডি বৈশালী। তাহলে উত্তর কি হবে? সারনাথ। অপশন সি হবে এর অ্যান্সার। ঠিক আছে, অপশন সি উত্তর। 6 নম্বর প্রশ্ন কি? কেতাবুল হিন্দ কার রচনা? কেতাবুল হিন্দ কার রচনা? অপশন এ আল মাসুদ, অপশন বি আল বিরুনি, অপশন সি সুলেমান, অপশন ডি বানভট্ট। এর উত্তরটা কি হবে? আল বিরুনি। তাহলে কিতাবুল হিন্দ কার রচনা? আল বিরুনির রচনা। অপশন বি হবে এর অ্যান্সার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? অপশন এ আর্যভট্ট, অপশন বি বরাহমিহির, অপশন সি অমর সিংহ, অপশন ডি ব্রহ্মগুপ্ত। তাহলে এর উত্তর কি হবে? অপশন বি বরাহমিহির। অপশন বি হবে এর অ্যান্সার। ঠিক আছে। এই ছিল আজকের প্রশ্ন। এরপরে নেক্সট যা বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই পর্যন্ত।